এসএসসি 2021 সালের সপ্তম সপ্তাহে বায়োলজির যে অ্যাসাইনমেন্টটা দিছে সেটা আমি একদম প্র্যাকটিক্যালি করে তোমাদের সলভ করে দিচ্ছি। আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এই জিনিসটা বুঝো কিভাবে অ্যাসাইনমেন্টটা করতে হবে, তারপরে নিজেরা তোমাদের আশেপাশে একটা ফুল সংগ্রহ করে ওইটার পার্টগুলো আলাদা আলাদা করে ওইটার দৈর্ঘ্য মেপে তারপরে অ্যাসাইনমেন্টটা জমা দাও। তাহলে কি হবে, এই জিনিসটার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। একদম অন্ধের মতো কপি পেস্ট মাইরো না ভাই। হ্যাঁ, তাহলে শুরু করি। আমাদের অ্যাসাইনমেন্টে বলছে তোমার আশেপাশে যে ফুলটা তোমার কাছে খুব অ্যাভেলেবল, সেটা হইতে পারে জবা, সেটা হইতে পারে কুমড়ো ফুল, এরকম যে কোনো কিছু একটা ফুল তোমাকে নিতে হবে। নিয়া এই ফুলের বিভিন্ন অংশ তোমাকে চিহ্নিত করতে হবে এবং স্কেলের সাহায্যে এই প্রত্যেকটা অংশ মাপতে হবে। জবা ফুলের যে 5টা মেইন স্তবক আছে না, আমি ফুল হিসাবে নিচ্ছি জবা ফুল। আমি খুব কষ্ট করে এটা কালেক্ট করছি, সো জবা ফুল নিচ্ছি। এই জবা ফুল কিন্তু একটা আদর্শ বা সম্পূর্ণ ফুল, তাই না? কারণ তার 5টা অংশই আছে। কি কি বলতো? পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এই 5টা অংশ তোমাকে আগে ব্যবচ্ছেদ করে আলাদা করতে হবে, করে এই প্রত্যেকটা অংশের মাপ তোমাকে স্কেল দিয়ে মাপতে হবে। মেপে তোমাকে কি করতে হবে, এই চিত্রটা প্রথমে ফিল আপ করতে হবে। তোমার অ্যাসাইনমেন্ট প্রথম কাজ হবে এই জবা ফুলের যেটা তুমি ব্যবচ্ছেদ করতেছো তার একটা চিত্র আঁকা। চিত্র এঁকে প্রত্যেকটা সাইডে এরকম লাইন টেনে টেনে বলে দিতে হবে তুমি যেটা ব্যবচ্ছেদ করছো সেটার দৈর্ঘ্য কত পাইছো। ওকে, তাহলে শুরু করি। দেখো, আমি প্রথমেই কি নিচ্ছি, একটা জবা ফুল নিচ্ছি। এই জবা ফুলের প্রত্যেকটা অংশকে আমি আগে আলাদা করে ফেলি। তো জবা ফুলের কিছু জিনিস আমি আগেই বলে দিই তোমাদের। এটা কি বলতো? পুষ্পবৃন্ত, যেটার উপর পুষ্পতা আছে। তারপরে এটা কি, এই যে ছোটো ছোটো জিনিস, এটা হলো উপবৃত্তি। এগুলো আমাদের লাগবে না, না দেখাইলেও চলবে। এটাকে বলা হয় কি? উপবৃত্তি। এই যে ছোটো ছোটো একদম, এগুলোরে কি বলা হয়? উপবৃত্তি। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে এই জিনিসটা, এই যে কাটা 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 কাটা, এগুলোকে বলা হয় বৃত্তি। এই যে কাটা কাটা, তো সবার আগে তোমাকে এই বৃত্তিটারে কি করতে হবে, আলাদা করে নিতে হবে। তাহলে আমি আলাদা করতেছি, খুব সোজা। তোমরা একটা কি করতে পারো, এইটা ইউজ করে আর কি, জাস্ট এই যে দেখো ফুলের একদম গুড়ায় কেটে দিবে, একদম গুড়ায়। চারিপাশটা কি করবা, সুন্দর করে রাউন্ড করে কি করবা, কেটে দিবা। ওকে, কেটে যে কোনো এক সাইডে লম্বাটে করে ফেলো। এই যে লম্বাটে, দেখো তোমার বৃত্তিটা কি হয়ে গেল, তোমার ফুল থেকে আলাদা হয়ে গেল। এই যে তোমার বৃত্তি, দেখছো তোমার বৃত্তিটা ফুল থেকে কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। এই যে বৃত্তি, এখন আর কিচ্ছু নাই, এই বৃত্তিগুলো আলাদা করবা। করে তোমাকে এই প্রত্যেকটা অংশের কি মাপতে হবে, দৈর্ঘ্য। আমি পরে মাপবো, দেখো আমি একটা দেখাই দিচ্ছি। আমি যদি সেন্টিমিটারে মাপি, আমার এই বৃত্তির আমি একটা পার্ট নিলাম। হ্যাঁ, এটা প্রত্যেকটাকে বৃত্তাংশ বলে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে মাপবা। এই যে এই বৃত্তাংশের দৈর্ঘ্যটা কত, আমি সেটা কি করি, মেপে ফেলি। এই যে দেখো, এইটার দৈর্ঘ্য অলমোস্ট আমি কত পাচ্ছি, 2.1 সেন্টিমিটার। তাহলে আমি যে বৃত্ত অংশটা আলাদা করলাম, এটা পুরোটাকে বলা হয় বৃত্তি, আর প্রত্যেকটাকে আলাদা আলাদা বলা হয় বৃত্তাংশ। এটার দৈর্ঘ্য পাচ্ছি 2.1 সেন্টিমিটার। তাহলে বৃত্তাংশ আলাদা করলাম, বৃত্তাংশের দৈর্ঘ্য পাইছি কত, এই যে বৃত্তি, আর এটাকে বলা হয় বৃত্তাংশ। এর দৈর্ঘ্য পাইছি কত, 2.1 সেন্টিমিটার। এখানে লিখে দিবা, এটা হলো 2.1 সেন্টিমিটার। এটাকে বৃত্তি না বলে তোমার জন্য বেটার হবে বলা বৃত্তাংশ। ওকে, ডান। এটা হয়ে যাবে 2.1 সেন্টিমিটার। এইভাবে জবা ফুলের একটা চিত্র এঁকে প্রত্যেকটা অংশ তুমি প্র্যাকটিক্যালি আলাদা করে তোমাকে তার মাপগুলো কি করতে হবে, এইখানে লিখতে হবে। আর এরকম টান করে মানে স্কেল আকারে দেখায় দিতে হবে আর কি। এই যে পাপড়ি এই বরাবর আছে, স্কেলটা এই বরাবর দেখে তোমাকে পাপড়ির দৈর্ঘ্যটা কত সেটা লিখে দিতে হবে। যেমন বৃত্তাংশটা দেখো, এই কোনাকুনি আছে না, তাই আমি এই কোনাকুনির নিচে দিয়ে দিছি, এটা কত, 2.1 সেন্টিমিটার। আমি আবার একটু এখানে যদি এটা রাফ আঁকতেছি, মানে এটা হলো কি তোমার পাপড়ি, তাই না? এটা এই বরাবর আছে না, তাহলে স্কেলটাকে এই বরাবর রেখে বলবা এটা হলো গিয়া পাপড়ি। এটার দৈর্ঘ্য হলো ধরো তুমি যা পাইছো এত সেন্টিমিটার। এইভাবে তোমাকে স্কেল করে প্রত্যেকটা জিনিস, দেখো পাপড়ির ক্ষেত্রে আমরা স্কেলটা এইভাবে দেখাইছি। তারপরে কি স্ত্রীস্তবক, স্ত্রীস্তবকটা সোজাসুজি না, স্কেলটা সোজাসুজি দেখাইছি। তার দৈর্ঘ্যটা আমি কি পাচ্ছি লিখবো একটু পরে। হ্যাঁ, তারপরে দেখো পুংকেশরের ক্ষেত্রে এই যে কোনাকুনি আছে তাই একটু কোনায় লেখছি। ওকে, আর এই যে পুষ্পাক্ষ সুজানা, এই যে মাঝখানে বৃত্তাংশের উপরে যেটা পুষ্পাক্ষ, এটা কত পাই সেটা আমরা লিখব। তারপরে আসো
প্রথমে তো আমরা বৃত্তি বা বৃত্তাংশ আলাদা করলাম, ওকে। এখন প্রত্যেকটা পাপড়ি আলাদা করে ফেল, আস্তে আস্তে করবা যাতে ভিতরের অংশ নষ্ট না হয়। এই যে প্রত্যেকটা পাপড়ি আমরা কি করতেছি, জবা ফুলের জাস্ট সিম্পলি টেনে টেনে আলাদা করে দিচ্ছি। বাইরেরগুলো আগে, একসাথে জোরে জোরে টান দিবা না, হ্যাঁ। এই যে দেখো বাইরের পাপড়িগুলো আমরা কি করতেছি, আস্তে আস্তে কি করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি, একদম সিম্পল। দেখো আমার এটা পাপড়ি একটু বেশি এঁকে, হ্যাঁ, জাস্ট সিম্পলি বাইরের দিকটা আগে করবা, তারপরে ভিতরের দিকে। এই যে দেখো পাপড়িগুলো আমরা কি করতেছি, আলাদা করে দিচ্ছি, আস্তে করে যে টান দিলেই চলে আসবে। এই যে দেখছো সহজে না? এই যে দেখো পাপড়িগুলো আমরা কি করলাম, আলাদা করলাম। এখন তোমাকে বাইরের যে কোনো একটা পাপড়ির কি নিতে হবে, দৈর্ঘ্য নিতে হবে। ধরলাম আমি এইটার দৈর্ঘ্য নিব, তোমাকে কিন্তু পাপড়িরও দৈর্ঘ্য মাপতে হবে। আমি প্রথমে বৃত্তি থেকে বৃত্তাংশের দৈর্ঘ্য মাপছি, তারপরে পাপড়ি। পাপড়ি মানে বুঝো তো, দলমণ্ডলের প্রত্যেকটা অংশকে পাপড়ি বলা হয়। তাহলে এই যে পাপড়ির দৈর্ঘ্যটা আমি নিচ্ছি, এটাকে আমি একটু সমান করে দিলাম, সমান করে নিয়ে আমি দৈর্ঘ্য নিচ্ছি। দেখো সেন্টিমিটারে এইটার দৈর্ঘ্য পাচ্ছি 6.9 সেন্টিমিটার। তাইলে আমি এখন এটা একটু রাখলাম সাইডে। এই যে পাপড়ি এই বরাবর লাগছি, এটার দৈর্ঘ্য আমি দিয়ে দিচ্ছি কত, 6.1 সেন্টিমিটার। আমি যেটা পাইছি প্র্যাকটিক্যালি, আমি তোমাদের প্র্যাকটিক্যালি করাই দিচ্ছি। খাতায় কীভাবে লিখবা এটা আমি পরে বলে দিচ্ছি, আগে প্র্যাকটিক্যালটা দেখো। প্র্যাকটিক্যালটা এটাই বলছে, একটা ফুলের যে কোনো একটা ফুলের নিয়ে তুমি প্রত্যেকটা অংশ আলাদা করে প্রত্যেকটা স্তবক তার দৈর্ঘ্য বের করতে। এটা গেল একটা। এখন আসো, আমি পাপড়ি গেল, বৃত্তাংশ গেল, রাইট। এখন আমার হাতে যেটা থাকবে সেটা হচ্ছে কি, জবা ফুলে কিন্তু কি হয়, পুংকেশর আর হইল কি, পুংস্তবক আর স্ত্রীস্তবক কিন্তু একসাথে থাকে। এই যে দেখো পুংস্তবক আর স্ত্রীস্তবক কি থাকে, একসাথে থাকে। এই যে ছোটো ছোটোগুলো দেখতেছো না, এই যে ছোটো ছোটো এগুলা কিন্তু পুংকেশর। এই যে এই যে পাপড়ির যে এগুলো হলো কি, পুংকেশর। এই যে এগুলা কি, পুংকেশর। আর এই যে লাল লাল একদম বাইরের দিকে আগা বাইর করা না, এই যে লাল লাল, এইগুলোকে বলা হয় গর্ভমুণ্ড, বুঝছো, গর্ভমুণ্ড। এটা স্ত্রী স্তবকের অংশ, আর এগুলো হলো পুংকেশর, পুংস্তবকের অংশ। এখন জবা ফুলে যেহেতু পুংস্তবক আর স্ত্রীস্তবকটা একসাথে থাকে, সেটাকে আলাদা করার একটা সুন্দর সিস্টেম শিখিয়ে দেই। তোমরা এরকম আলপিন টাইপের কিছু নিবা, আগেরটা ব্লেড দিয়ে বৃত্তি আলাদা করছি, পাপড়িটা হাত দিয়ে টেনে, এরকম আলপিন টাইপের কিছু নিবা, নিয়া জাস্ট এই যে মাঝ বরাবর ঢুকাবা, জাস্ট একটা আইডিয়া করে মাঝ বরাবর ঢুকায়া একদম উপর থেকে নিচ পর্যন্ত টান দিবা। এই যে মাঝ বরাবর ঢুকায় একদম উপর থেকে নিচ বরাবর কী করবা, আলপিনটাকে টান দিবা। তাইলেই দেখো দুইটা ভাগ হয়ে গেছে কিন্তু। তারপরে এই জিনিসটাকে একটু করে আলাদা করে দাও। তারপরে দেখো এই যে ভিতরে দেখছো, এই যে দেখো, এই যে এটা আস্তে করে নিবা, এটা যাতে না ছিঁড়ে। এটা হলো গিয়ে তোমার, এই যে একটু আস্তে করে নিবা, হ্যাঁ। এই যে দেখো আমি আস্তে করে নিচ্ছি, আল্লাহ ভরসা। এই যে কী হয়ে গেল দেখছো, তোমার স্ত্রীস্তবক আর পুংস্তবকটা কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। সিম্পল একদম, তাই না? এই যে তোমার পুংস্তবক পেয়ে গেল, এই যে তোমার কি, এটা পুংস্তবক আর এটা হলো কি, স্ত্রীস্তবক। এই যে স্ত্রীস্তবক আর এই যে কি, পুংস্তবক। এখন তুমি এই পুংস্তবকের কি নিয়ে নাও, দৈর্ঘ্যটা মেপে নাও। পুংস্তবকের দৈর্ঘ্যটা কত আমি দিয়ে দিচ্ছি, দেখো তো, অলমোস্ট আমরা পাচ্ছি 7.2 সেন্টিমিটার। পুংস্তবকের দৈর্ঘ্য আমরা পাচ্ছি 7.2 সেন্টিমিটার। এখন আসো এইখানে দেখো, এইটা কি বলো তো ভাই, স্ত্রীস্তবক না? আমরা জানি স্ত্রীস্তবকের কি একদম মাটার, এই যে লাল লালগুলো দেখতেছো না, এই যে লাল লাল, এইগুলোকে বলা হয় গর্ভমুণ্ড। এই যে লাল লাল, এই যে লাল লালগুলো দেখতেছো না, এগুলো গর্ভমুণ্ড। আর এই যে সাদা অংশ এটা হলো গর্ভদণ্ড, আর নিচে এই যে এটা আছে না, এটাকে বলা হয় গর্ভাশয়, তাই না? তাহলে আমি এটাকে একটু জাস্ট গর্ভাশয় পর্যন্ত কি করে ফেলি, ব্লেড দিয়া আলাদা করে ফেলি। এই যে গর্ভাশয় পর্যন্ত আমি ব্লেড দিয়ে কি করলাম, আলাদা করে ফেললাম। এখন তুমি তোমার স্ত্রীস্তবকের দৈর্ঘ্যটা কি করো, স্কেল দিয়া মেপে নাও। এই যে স্ত্রীস্তবকের দৈর্ঘ্যটা আমি স্কেল দিয়া মাপতেছি, দেখো তো কত আসে। এটা আমি পাচ্ছি 6.9 সেন্টিমিটার। মানে আমি
স্ত্রীস্তবকের দৈর্ঘ্যটা পাচ্ছি কত 6.9 সেন্টিমিটার। এটা পুংস্তবক পাইছি, পুংকেশর পাইছি 7.2 সেন্টিমিটার। আর এই যে পুষ্পাক্যটা এখানে থাকে, এটা কেটে ফেলছি আমি, এই যে এখানে, এই যে মানে তোমার বৃতির উপরে থাকে, এই যে পুষ্পাক্যটা, এই যে পুষ্পাক্যটা তোমার বৃতির উপরে থাকে, আমি এটা কেটে ফেলছি। তো পুষ্পাক্যের সাইজটা নর্মালি কত হয় লিখে দিবা যে 0.55 সেন্টিমিটার, এই যে এটার উপরে থাকে। ওকে, তাইলে একদম সিম্পল। তোমাকে পরীক্ষায় বলছে, আমি বলি তোমার অ্যাসাইনমেন্টে বলছে তোমার আশেপাশের একটা ফুল নেয়া, তোমার আশেপাশে তুমি যেটা পাও বাড়ির আশেপাশে একটা ফুল নেয়া। তা আমি একটা জবা ফুল নিছি, নিয়ে বলছে এই ফুলটাকে তুমি কি করো, পাট পাট করো বিভিন্ন স্তবক। তা আমি প্রথমে কি, এবং এইগুলোর দৈর্ঘ্য বাইর করো। প্রথমে দেখো আমি বৃত্তাংশ আলাদা করছি, তার দৈর্ঘ্য মাইপা পাইছি কত 2.1 সেন্টিমিটার। তারপরে আমি পাপড়ি আলাদা করছি, তার দৈর্ঘ্য পাইছি কত 6.1 সেন্টিমিটার। আমি প্র্যাকটিক্যালি মাপছি কিন্তু যেটা পাইছি। হ্যাঁ, তারপরে আমি কি আলাদা করছি, তারপরে আমি আলাদা করছি পুংস্তবক, পুংস্তবকের দৈর্ঘ্য মাইপা পাইছি 7.2 সেন্টিমিটার। তারপরে আমি আলাদা করছি কি স্ত্রীস্তবক, স্ত্রীস্তবকের দৈর্ঘ্য মাইপা পাইছি 6.9 সেন্টিমিটার। ওকে, আর বৃত্তাঙ্গ মানে আর পুষ্পাক্যটা আমি দেখাইতে পারি নাই, ব্লেড দিয়ে কেটে ফেলছি, সেটা 0.55 সেন্টিমিটার পাইছি। আমি আগে একটা করছি একে, ওইটা পাইছি। ওকে, তাইলে এখন তোমরা প্র্যাকটিক্যালি করার পরে বলছে যে এই যে ফুলটা নিয়ে তুমি কাজ করবা, যে ফুলটা, এখন আমরা প্রশ্নে চলে যাই, এটা নাই, হ্যাঁ এটা রাফ। বলছে যে ফুলটা নিয়ে তুমি কাজ করছো সেই ফুলের একটা চিত্র আঁকতে। একটা চিত্র আমি আঁকছি। চিত্র একে বলছে তুমি এই ফুলের যে বিভিন্ন মেইন স্তবকগুলো আছে না, মেইনলি 5টা, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক আর পুষ্পাক্ষ, এটা দেখাইতে এবং সবগুলার আকৃতি লিখতে স্কেল দিয়ে দিয়া। স্কেল দিয়ে দিয়ে মানে এখানে বুঝাইছে আর কি যে একটা জিনিস যদি এইরকম থাকে তার স্কেলটা যাতে এরকম হয়, মানে তুমি মাপছো কি আকারে, এটা দেখাইতে বলছে। তাহলে আমি সেম দেখাইছি, দেখো এই যে বৃত্তাংশটা একটু অ্যাঙ্গুলার করে, বৃত্তাংশ এরকম থাকে না দেখো তো ভাই, তাহলে আমি স্কেলটা একটু অ্যাঙ্গুলার করে দিচ্ছি, নিচের টানটা অ্যাঙ্গুলার করে দিচ্ছি, লেখছি বৃত্তাংশ 2.1 সেন্টিমিটার। বুঝছো না, বুঝো না, একটু না বুঝে থাকলে একটু ভালো করে কনসেন্ট্রেট দাও। আবার একটু বলি, পুষ্পাক্যটা, এই যে পুষ্পাক্যটা একটুক না লম্বালম্বি, তাই আমি সোজা টান দিছি, যে পুষ্পাক্যের টানটা সোজা দিছি, লেখছি পুষ্পাক্য 0.55 সেন্টিমিটার। তারপরে দেখো এই যে স্ত্রীস্তবকটা সোজাসুজি না, স্কেল দিয়ে দেখা দিচ্ছে, এটা হলো স্ত্রীস্তবক 6.9 সেন্টিমিটার। তারপরে দলমণ্ডলটা একটু বাঁকানো না, বাঁকায় দিছে, এটা 6.1 সেন্টিমিটার। ওকে, তারপরে কি পুংকেশর বা পুংস্তবক কি একটু বাঁকা, তাই এটাকে তুমি একটু অ্যাঙ্গুলার করে দিয়ে দেবে, তোমার তো এরকম বাঁকা করে দেখানো সম্ভব না। তো এইটাই তোমাকে করতে হবে। ফার্স্ট স্টেপটা হচ্ছে তুমি লিখবা চিত্র, জবা ফুলের বিভিন্ন স্তবক লেবেলিং ও সেগুলার আকার নির্ণয়। এটা আমরা করছি প্র্যাকটিক্যালি। ওকে, আমি কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদের দেখাই দিছি প্রত্যেকটা অংশ। এখন বলছে এই যে জবা ফুলটা করলাম, সিমিলারলি তোমাকে আরও 2টা ছক ফিল আপ করতে হবে। সেই 2টা ছক কি একটু দেখি, এই 2টা ছক পরপর তোমাকে ফিল আপ করতে হবে। এই যে ফুলের বিভিন্ন বৈশিষ্ট্য তোমাকে বলেই দিছে তোমার উদ্দীপকে, বৈশিষ্ট্যগুলো কি কি, রং, গন্ধ, আকৃতি, ফুটার সময়, স্তবকের আপেক্ষিক অবস্থান, মানে স্তবকগুলো কোথায় কোথায় আছে, আর নেকটার, নেকটার মানে হলো ফুলের মধু, নেকটার মানে কি ফুলের মধু। তাইলে তুমি যে ফুলগুলা পাইছো, আমি যে ফুলটা নিছি এটা তোমার ফুলের, আমার এটার গোলাপ মানে হালকা গোলাপি বর্ণ দেখো, তাই আমি রং লিখছি হালকা গোলাপি। তোমাকে এখানে কিন্তু রঙগুলোও তারা ফিক্সড করে দিচ্ছে একে, মানে তোমাকে রঙটা উল্লেখ করতে হবে তুমি যে ফুল নিছো। তাহলে আমি হালকা গোলাপি নিচে লিখলাম। আমার জবা ফুলে আমি কোনো গন্ধ পাই নাই ভাই, আমি গন্ধ শুকে কোনো গন্ধ পাই নাই, তাই আমি দিছি নেই। আর আকৃতিটা, জবা ফুলের আকৃতি কিন্তু নলাকার না, এই যে এইরকম নলাকার না, দেখবা তো এইরকম নলাকার কিন্তু, তাইলে আমি দিছি জবা ফুলের আকৃতি বড় নলাকৃতি। আর জবা ফুল কিন্তু নর্মালি সকালে ফুটে, আমি যতটুক জানি সকালে ফুটে। আর স্তবকের আপেক্ষিক অবস্থান, জবা ফুল এটা কিন্তু উল্লেখ করা, মানে ওইখান থেকে তোমাকে বাইচা বাইচা নিতে হয়েছে, মানে কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে দিছে প্রত্যেকটার ক্ষেত্রে, আমি বাইচা বাইচা নিছি। এটা হলো জবা ফুল, আমরা সবাই জানি গাছে কি ঝুলন্ত অবস্থায় থাকে না, ঝুলন্ত ফুল, এবং পুংকেশর দলমণ্ডল হতে বেরিয়ে থাকে। জবা ফুলের পুংকেশরটা দেখবা, এই যে পুংকেশরটা দেখবা, এই যে পুংকেশর পাপড়ি থেকে বাইরে হয়ে থাকে না, পাপড়ি কিন্তু ছড়ায় থাকে, পুংকেশরটা বাইরে হয়ে থাকে, তাই না। তারপরে নেকটার, ফুলের মধু কিন্তু পরাগরেণু মিশ্রিত এবং আঠালো থাকে। জবা ফুলের মধুটা পরাগরেণু মিশ্রিত এবং আঠালো থাকে। এই 6টা বৈশিষ্ট্য তোমাকে উল্লেখ করে দিতে হবে। এটা আমি বলছি, আমি যে ফুল নিয়ে করছি,
তোমরা যদি মনে করো যে তোমার জবা ফুল লালটা নিয়ে কাজ করছো, তোমার রং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তোমার যদি মনে হয় তুমি জবা ফুলে গন্ধ পাচ্ছ, তুমি দিবা। আকৃতি তোমার কাছে যেটা হয়েছে সেটা, হ্যাঁ, আমি যেটা পাইছি সেটা লিখছি। এখন তোমাকে এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বলতে হবে এইটার পরাগায়ন কিসের মাধ্যমে হবে। তোমার ওইখানে কিন্তু ছকে উল্লেখ করে দিছে কয়েকটা জিনিস। একটা হচ্ছে পাখি, মৌমাছি, প্রজাপতি, মানুষ, এইগুলোর মধ্যে যে কোনো একটা উল্লেখ করতে হবে, বেস্ট যেটার মাধ্যমে জবা ফুলের পরাগায়ন সবচেয়ে বেশি হইতে পারে। তাইলে তোমাদের বইয়ে একটু গোথ্রু করবা, জবা ফুল হইল পতঙ্গ পরাগী ফুল, অর্থাৎ পতঙ্গের মাধ্যমে জবা ফুলের কী হয়, পরাগায়ন ঘটে। তাহলে মৌমাছি একটা পতঙ্গ, কিন্তু তার মানে বলবা যে সবচেয়ে বেশি পসিবিলিটি হইল মৌমাছির মাধ্যমে পরাগায়ন হবে, এই যে মৌমাছির মাধ্যমে। এখন তুমি যে বললা এই জবা ফুলের পরাগায়নটা কার মাধ্যমে হবে, মৌমাছির মাধ্যমে। এইটা বলছে তোমাকে মানে 70 থেকে 100 ওয়ার্ডের ভিতরে, ম্যাক্সিমাম 70 থেকে 100 যাইতে পারবা, তার ভিতরে ব্যাখ্যা করতে যে মৌমাছির মাধ্যমে কিভাবে জবা ফুলের পরাগায়নটা হবে। ওকে, তা আমি লিখছি এটা কিন্তু 70 ওয়ার্ড বা 100 ওয়ার্ডের বেশি যাবে না, মানে 70 বা 100 ওয়ার্ডের নিচে থাকবে এই ব্যাখ্যাটা। ওয়ার্ড মানে বুঝছো তো, একটা শব্দ, মৌমাছি একটা শব্দ, জবা একটা শব্দ, হ্যাঁ। তাহলে আমি লিখছি মৌমাছি জবা ফুলের বর্ণ, ফুলের মধু দ্বারা আকৃষ্ট হয়ে মধু সংগ্রহের জন্য ফুলে ঢুকার সময় ফুলের পরাগরেণু মৌমাছির গায়ে লেগে যায়। অর্থাৎ মৌমাছি জবা ফুলের বর্ণ, তারপরে মধুর গন্ধ দ্বারা আকৃষ্ট হয়ে যখন ভিতরে ঢুকার চেষ্টা করে, তখন মৌমাছির গায়ে কি হয়, পরাগরেণুটা লেগে যায়। পরাগরেণু মানে বুঝছো তো, এই যে এইগুলো হলো পরাগরেণু, এগুলো লেগে যায়। তারপরে এই মৌমাছি যখন অন্য জবা ফুলে যাবে বা বসবে, তখন পরাগরেণু এই জবা ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়। এভাবে জবা ফুলের কি হয়, পরাগায়ন ঘটে। গর্ভমুণ্ডে মানে বুঝছো তো, এই যে দাঁড়াও একটা সেকেন্ড, এই গর্ভমুণ্ডে লেগে যায়, তখন কি হয়, এদের মধ্যে পরাগায়ন ঘটে, এই প্রক্রিয়া। এই জিনিসটা বললেই হবে। তাহলে আবার একটু বলি তোমাদের, পুরো অ্যাসাইনমেন্টটা 2 পেজে। প্রথমটা হলে তুমি যে ফুলটা নিচ্ছ তার একটা চিত্র আঁকবা, লম্বচ্ছেদ, প্রত্যেকটা অংশ দেখাবা এবং স্কেলযুক্ত করে প্রতিটার মাপ কত এটা টান দিয়ে দেখাবা, মানে একটা টান দিয়া, টানটা জাস্ট তুমি কি অনুযায়ী মাপছো আর কি। এই যে এটা তুমি যদি সোজা দেখাও তাহলে কি হবে, জিনিসটা দেখো তুমি চিত্রে আঁকছো এইরকম, আর তুমি যদি স্কেল সোজা দেখাও তাহলে কি হবে, হবে না। তাহলে স্কেলটারে কি দেখাইতে হবে, একটু বাঁকা দেখাইতে হবে। এইভাবে স্কেল দেখে এই জিনিসটার নাম দিবা তীর চিহ্ন দিয়া। যেমন ধরো আমি দিছি কি দেখো, এই যে পাপড়ি, তীর চিহ্ন দিয়ে নাম দিছি পাপড়ি, স্কেলটা পাপড়ির অনুযায়ী মোটামুটি দিছি 6.1 সেন্টিমিটার। তারপরে কি পুংকেশর, একটু অ্যাঙ্গুলার করে দিছি 7.2 সেন্টিমিটার। এটা দেখো সোজা, তাই এটা সোজা আছে, এই যে টান দিছি কিন্তু, ওকে, স্ত্রীস্থাবক 6.9 সেন্টিমিটার। তোমরা সব কিছু কিন্তু স্কেল এবং পেন্সিল দিয়ে আঁকবা এইখানে, হ্যাঁ। আর এগুলো বাংলা মানে কালো কালির কলমে লিখবা, বাদ বাকিগুলো, ওকে। তারপরে বলছে এই যে সবগুলা করলা, চিত্র একে 5টা স্তবকের দৈর্ঘ্য মাপলা প্র্যাকটিক্যালি করে, তারপরে বলছে তোমাকে এই ফুলের এই যে বৈশিষ্ট্যগুলো, তোমাকে 6টা বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। ছকে কিন্তু এগুলো বলা আছে, ওইখান থেকেই তোমাকে সিলেক্ট করে লিখতে হবে। আমি এখান থেকে সিলেক্ট করে এগুলো লিখছি। আর পরাগায়নের মাধ্যমটা তুমি বললা বেস্ট মাধ্যম হয় মৌমাছির মাধ্যমে, আমি সেটার একটু বর্ণনা বলে দিছি। এই বর্ণনাটা কিন্তু 70 থেকে 100 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে, ওকে। আর তোমরা যদি প্রশ্ন না পাও একটু আমাকে কমেন্ট সেকশনে জানাইও, আমি প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করে দিব। তোমরা প্রশ্নটা একটু পড়ো, তাহলে জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবা। আশা করি তোমরা এখন নিজেরা প্র্যাকটিক্যাল করে কি করতে পারবা, এই অ্যাসাইনমেন্টটা কি করতে পারবা, কমপ্লিট করতে পারবা, ওকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ।